মানুষ খুব সহজে সব কিছু ভুলে যায়। কার্যক্ষেত্রে তার সব মনে থাকে না। কিন্তু আমি আপনাদেরকে বারবার বলবো, আপনারা ভুলবেন না। বিশেষ করে যখন আপনি ভোটের দিন ঘোষণা হয়ে যাবে, ভোট দিতে যাবেন, সেদিন পর্যন্ত, ভোট দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ভুলবেন না সেই কামদুনি থেকে নিয়ে শুরু করে পার্কস্ট্রিট কামদুনি হয়ে এই আরজি করে ডাক্তার বোনের ধর্ষণ হত্যার যে পরম্পরা, সেই সব মায়েদের, বোনেদের, বাড়ির লোক, তাদের বাবা, তাদের ভাই, তাদের স্বামী, এদের যে দুঃখ, এদের যে কষ্ট, এদের যে অসহায়তা, এগুলো ভুলবেন না। তাদের জায়গায় নিজেদেরকে স্থাপিত করে ভাববেন যে তার জায়গায় যদি আপনি থাকতেন আপনার কেমন লাগতো। ভুলবেন না বকটুইয়ের ঘটনা। সেই অসহ্য যন্ত্রণা সহ্য করে যে মানুষগুলো মারা গেছে, একবার ভাববেন তারা কি কি কষ্টটাই না পেয়েছে। ভুলে গেলে তো চলবে না। ভুলে গেলে তো এই এই দিনগুলো যদি আপনি, এই ঘটনাগুলো যদি আপনি ভুলে যান, আপনাকে তো এই ঘটনাগুলো আরও দিনের পর দিন সহ্য করে যেতে হবে। কেননা আপনি সুযোগ পেয়েও সেই ঘটনার প্রতিকার করার সুযোগ পেয়েও করেননি। ভোট আসলেও আপনি ভোটটা জেনে বুঝে ভালো করে দেননি। চুরির কথা ধরুন তো, গরু, কয়লা, বালি, পাথর, জলাশয়, জলাশয়ের পর জলাশয় চুরি হয়ে গেল। একটা কি এই যে গুলশন কলোনি গজিয়ে উঠেছে না, এটা পুরোপুরি জলাশয়ের উপরে, জানেন? জলাজমি হয় না, জলাজমি দক্ষিণ এই পশ্চিম পূর্ব কলকাতায় বিশাল জলাভূমি। সেই জলাভূমিকে বুঝিয়ে সেখানে গুলশন কলোনি তৈরি হয়ে গেল, যেখানে 3,000 ভোটার আর 1.5 লাখ মানুষ থাকে। তাদের মধ্যে 1.5 লাখ মানুষের মধ্যে 3,000 ভোটার। তো এগুলো ভুলবেন না। চুরির পর চুরি, চুরির পর চুরি, চাকরি চুরি, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিল। আবার শুনছি এই 32,000-এরও সুপ্রিম কোর্ট যাবে। কেননা দুর্নীতি হয়েছে তো। মনে রাখবেন, ভুলবেন না।